করাইছেন বলে আমি করছি, এটা বলা যায় না। কারণ তোমাকে তো শরীয়ত দিন, আমি যে করাইবো তোমার এটা তুমি কেমনে জানি না, তুমি কেমনে জানি না আমি তো করাইবো তোমার, তো আমার কাছে তুমি শয়তানের প্রলোভন ওদিকে যাচ্ছ। তুমি যে আমার কাছে তৌফিক চাইতা যে আল্লাহ আমি যাবো না, আমি ওদিকে তোমাকে চাই দিতাম না। তো আমি কোনটা লিখছি তুমি জানো না, তোমার দায়িত্ব হচ্ছে এখন শরিয়া মোতাবেক চলা। এটা বুঝতে পারছি। কেউ যদি আল্লাহর দিকে আল্লাহ করাইছেন গুনার কাজের দিয়ে বলা, এটা জায়েজ নেই। এটা হলো ইবলিসের কাজ। ইবলিসে বলছে রব্বি বিমা আগওয়াইতানি, আল্লাহ আপনাকে পথভ্রষ্ট করে দিলেন। এবার আল্লাহর দিকে খারাপের দিকে খারাপ সম্পৃক্ত করার বৈধতা নেই। আল্লাহ এটা অনুমতি দেন হওয়ার জন্য, কাজটা হতেছে যাচ্ছে হোক, কিন্তু সে অন্যায়ের দিকে যাচ্ছে দেখে তাকে ছাড় দেন। তো মানুষ রোবট হয়ে যেত, ভালো তার তো তার স্বাধীনতা থাকতো না। এই জন্য আল্লাহ তাকে কাজটা করতে দেন, বুঝে আসছে কথা। কিন্তু এটাও আল্লাহ অনুমোদনের ভিতরে। জি, তাহলে একটা শেষ, এই মাথাটা শেষ। দ্বিতীয়, যারা ইরানের পক্ষে কথা বলে এবং সৌদির বিদ্বেষী করে, তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত? ওই যে তারা কোন রকমের দেখতে হবে। আমি আজকে ভাগ করেছি না, কেউ আছে জাহেল, কেউ আছে দুনিয়াদার, কেউ আছে বুঝে না, তাদেরকে সে অনুসারে আপনার ঠিক হবে। আর যারা জেনে শুনে আলেম হয়ে পক্ষপাতিত্ব করছে, যে যদি এরকম হয় তার সাথে আপনার সম্পর্ক কোনোভাবেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হইতে পারবে না। কারণ সে তখন বোঝা গেল যে আকীদা মানহাজ নষ্ট করার জন্য সে নেমেছে, এই জন্য তার সাথে ভালো সম্পর্ক হইতে পারবে না। জি, যাদের আকীদা ঠিক আছে সালাফি কিন্তু মানহাজের বিভ্রান্তি স্পষ্ট, তাদের থেকে এলেম নেওয়া যাবে, বক্তব্য শোনা যাবে না? আকীদা ঠিক থাকলে মানহাজও ঠিক হইতো। কথা বুঝছেন কিনা? আকীদার মধ্যে গলত আসলে মানহাজে গলত আসে। কারণ আকীদা ঠিক যদি বলেন কেউ, তাহলে মানহাজটাকে ঠিক করতো, কিন্তু সে আকীদাটা ঠিক হয় নাই এখনো পরিপূর্ণভাবে, এই জন্য মানহাজ ত্রুটি হয়ে গেছে। আচ্ছা বলেন তো, একজন মানুষ যদি কোনো আকীদা ঠিক হয়, সে কি কাদারিদের অনুসরণ করতে পারে? জাবারিদের, শিয়াদের, খারেজিদের তো পারে না। এবার তো মানুষদের তো আকীদা ঠিক হয় না। কারণ আকীদা তার মধ্যে মৌলিক আকীদা হয়তো তার ঠিকে বলছে আমি ঠিক আছে, মানহাজ ঠিক না হওয়া পর্যন্ত আকীদা সেটা কি পারে না, পরিপূর্ণ শুদ্ধ হইতে পারে না। এই জন্য তার মানহাজ শুদ্ধ করতে হবে। বুঝে আসছে কথা? তার সাথে কোনো এলেম নেওয়া যাবে না, তার থেকে এলেম নেওয়া যাবে না। বাংলাদেশে তথাকথিত দিন কায়েমের ব্যক্তিরা এক কথা বেশি বলে, শিরিক বিদআতের আলোচনা হাই লেভেলের বিষয়। এটা মিথ্যা কথা। মিথ্যা কথা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক বিদআতের আলোচনা বেদুইনদের করেছেন, যে কিছু জানতো না, আরবরা পড়ালেখা জানতো না, তাদের মধ্যে করেছেন। যুগ যুগ ধরে নবীরা, সমস্ত নবীরা এসেই মানুষদেরকে বলতেন ইয়া কওমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। তবে তারা যেটা চাচ্ছে যে রাষ্ট্রের দিন প্রতিষ্ঠা, এটা তো অনেক আরো পরের ব্যাপার। তারা অগ্রিম বাথরুম না সারতে পানি দিয়া সাফ হয়ে গেছে, পরে বাথরুম সারতেছে। বুঝলেন না কথা? তো এই জাতীয় মানুষদের থেকে দূরে থাকে। এত কষ্ট তো দিতে পারবো না, আমরা দূরে যাবো আজকে। যাক, তাহলে এরা ভুল বলে। এরা কি বলে? হাই লেভেলের কথা নয়, এটা একদম সহজ জিনিস, মানুষের ঈমান রক্ষার জিনিস, এটা দরকার। যে জিনিস বেশি দরকার, আল্লাহ এটাকে বেশি সহজলভ্য করে দেয়, সহজ করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে মুখ ডাকতে হয় না, দেখেন তো, মুখ রাখতে হয় না। অর্থাৎ যে ব্যক্তি শুধু জিহ্বা নাড়তে তা চলে, মুখও রাখতে হয় না, এত সহজ করে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহকে। লা ইলাহা বুঝাটাকে সহজ করার জন্য আল্লাহ ভিতরে সত্য কোনো উপাস্য না, এটা বোঝা কোনো কঠিন কিছু না। এই যে ব্যক্তিটা বুঝবে, বলে এটা হাই লেভেলের কথা বোঝা ছেড়ে দিবে, সে ব্যক্তি বিভ্রান্ত পথভ্রষ্ট, ওদের থেকে হাজার গুণ দূরে থাকবে, এদের থেকে সব কাছেও যাবে না, হাজার যোজন দূরত্ব থাকবে ওদের থেকে। চিহ্নিত বেদাতি পথভ্রষ্ট বিভ্রান্ত আলেম দায়ী আলেম নামে পরিচিত। কোনো কিছু ভালো এবং এদের মধ্যে থাকলেও প্রশংসা করার বিধান কি? কোনো চিহ্নিত বেদাতি পথভ্রষ্ট বিভ্রান্ত আলেমের মধ্যে ভালো থাকলে এটা প্রশংসা করবেন না, কারণ এই প্রশংসা শুনে বেদাতিরা তার বেদাত নিয়ে চলে যাবে। সাধারণত ও ভুলটাই মানুষের উপরে আক্রমণ করে। রোগ মানুষের কাছে যায়, ভালোটা আরেকজনের কাছে যায় না। বুঝলেন না কথাটা? ভালো তো করবেই স্বাভাবিক বিষয়, ভুলের ব্যাপারে সাবধান করা একটা দায়িত্বের ভিতরে পড়ে। বিশেষ করে আমরা মনে করি একটা জিনিস খেয়াল রাখবেন, যাদের ভুল বেশি তাদের থেকে একেবারেই দূরে থাকবেন। আর যাদের ভালো আছে কিছু, তাদের ভালোটা বলবেন না, খারাপ কি আছে ওটা বলবেন। ভালোটা কেন বলবেন না? ভালো হওয়াই তো কথা, ভালো তো স্বাভাবিক, নয় তো সে আমার কাছে আসতে পারতো না। ভালোটা তো খারাপটা বলতে হবে। বুঝে আসছে কথাটা? আপনি সব সময় যে একটা মানুষের এই আছে ওইটা কিন্তু ভালোটা বললে খারাপটা যদি লুকিয়ে যান, তাহলে সে কি হবে?
খারাপটাকে সে অনবরত নিয়ে যাবে। এই জন্য আমাদেরকে যখনই বলি যে ধরেন ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি, ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি তার এই ভালো বলার দরকার নেই, তার কি কি ত্রুটিগুলি আছে এগুলি সাবধান করতে, যাতে করে ওই বই পড়ার সময় আপনি ভুলটা না নিয়ে নেন। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি অনেক ভালো কাজ করেছেন বুঝলাম, কিন্তু একটা করে বলার দরকার নেই। তিনি ব্যাখ্যা করেছেন এটাই ভালো কাজ, তাফসীর হাদিস ব্যাখ্যা করেছেন, কিন্তু তার ভুলটা কি হয়েছে, তাবিল করেছেন, ওইটা করেছেন ওইটাই করেছেন, তাবিল করেছেন, সিফাতে তাবিল করেছেন, বলতে পারবেন না, কারণ নইলে মানুষ তাবিলটা সহ নিয়ে যাবে। এটাই আমরা দেখি ওই জিনিস মানুষ যখন বলে এটা নেবেন না, কত ইমাম গাজালি কেমন বললেন, তো গাজালিতে ভুল আছে এটা তো আপনাকে কেমন বলতাম, আপনি কেমন তাহলে আপনি সবাই ভুল বলেন, তাই আমার ভুল না বলে ভুল হলে কি আমি শুদ্ধ বলতাম? ভুল হলে শুদ্ধ বলা যায় না, মানুষের যেটা ভুলটাকে হাইলাইট করতে হবে, কারণ যাতে করে আরেকজন উপকৃত, আরেকজন ক্ষতিগ্রস্ত না হয় তার দ্বারা, কারণ ভুলটাই মানুষের কাছে কি করে বেশি বেশি প্রসাদ পায়। কথা বুঝছেন তো? ভালোটা করবে এটা স্বাভাবিক জিনিস। যাদের আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি এবং তিনি মৃত নন, তাদের সাথে আমাদের মুআমালাত কেমন হবে? ওই 3 শ্রেণী। জাহেল হলে জানাতে হবে, আর যদি দায়ীল বেদা হয় তাকে পরিত্যাগ করতে হবে। জাহেল হলে জানাতে হবে, তাকে জানাতে হবে, জাহেল থাকতে পারে। এই আকীদার পোষণকারী লোকরা বেশিরভাগ জাহেল থাকে, কিন্তু তাদেরকে আপনি জানাবেন না, দাওয়াত দিবে কে? সব মানুষ যদি পরিত্যাগ করে বসে দাওয়াত দিবে কে? দাওয়াত দেওয়ার জন্য এই শ্রেণীর লোককে টার্গেট করবেন, জানে না, জানাতে হবে, অথবা মোকাল্লিদ অনুসরণ করতে, অথবা সে দুনিয়াদার খবর রাখে না, উল্টাপাল্টা কথা বলতে, তাকে ঠিক করতে হবে, এটা দায়িত্বের ভিতরে পড়ে। ওদুইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আর যদি সে এর উপরে ভুল ধরে তাকে দলিল দিতে চেষ্টা করে, ভুল দলিল নিয়ে আসে, তখন তাকে আপনি বুঝানোর চেষ্টা বিল জিদা বিল্লাতি আহসান, উত্তম তর্ক দিয়ে তাকে হারাপরাস্ত করবেন। আর যদি এরপরে না শুনে বরং আপনার বিরুদ্ধে শত্রুতা নামে, তখন তার বিরুদ্ধে সাবধান করা আপনার দায়িত্ব হবে, তার সাথে সম্পর্ক না রাখা আপনার দায়িত্ব হবে। আশা করি বিষয়টা বুঝছেন। খুচরা টাকার ব্যবসা করা কি জায়েজ হবে? যেমন 500 টাকা খুচরা 480 টাকা ফেরত দিল, হ্যাঁ, এটা তো সম্পূর্ণরূপে রিবা, সুদ। ফামান যাদা আও ইস্তাযাদা ফাকাদ আরবা, সেটা বেশি কম করলো এই জন্য সেটা কি সুদ করলো, এটা সুদ। কোনোদিনে এই জাতীয় ব্যবসা জায়েজ নাই, এই জাতীয় ব্যবসা জায়েজ নাই। কোনো সালাফ নামদারি যদি নেমে জেনে বুঝে অন্য মুসলিম ভাইয়ের আর্থিক ও মানসিক ক্ষতি ও অশান্তি ঘটায়, তবে ওই নামদারি সালাফি কোন ক্লাসের সালাফি ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি ওই সালাফির সাথে কী নির্বাচন করবো দয়া করে জানাবেন। দেখুন, সালাফিয়ত এক জিনিস, তার আপনার জুলুম এক জিনিস, এটা একসাথে করেন না। মানে সে জালেম হিসাবে বিবেচিত হবে, তার সাথে দুনিয়ার বুকে যেমন একজন জালেমের সাথে আপনার আচরণ যেমন হয় তেমনি আপনি আচরণ করবেন। আপনি কোর্টে যাবেন বিচার চাইতে, আপনি সমাজ ডাকবেন, এলাকা ডাকবেন, আপনি যদি কোনো কাজ না হয় মানুষকে জানাতে পারবেন, কারণ জালেমের বিরুদ্ধে কথা বলা গীবত না, প্রতিকার আশায় যে প্রতিকার পেতে পারি, মানুষ যেন সাবধান হতে পারে, তখন আপনি এটা বলতে পারবেন। এখানে তার সালাফি নামটা বড় কথা না, নামদারি ইচ্ছে, কারণ হচ্ছে জালেম হইতে পারে না একজন সালাফি, কোনো জালেমদারি হতে পারে না, জুলুম আপনার দৃষ্টিতে জালেম হতে পারে, কিন্তু বাস্তবে সে জালেম হতে পারে না। এই জন্য তার জুলুম আছে কিনা এটা পরীক্ষা করবে কে? কোর্ট অথবা সালিশ বোর্ড। আপনার কাছে জালেম হতে পারে, অনেক সময় মানুষ নিজের উপরে কিছু হইলেই জালেম হয়ে যায়। ধরেন আপনার থেকে টাকা নিচ্ছে, ওর থেকে টাকা নিয়ে ব্যবসা করছে, ব্যবসার নিয়ম অনুসারে কি চাইবে? লস নেবে। এখন যেহেতু লস আসছে, এখন সে সালাফি জানে, এরকম হতে পারে। এই জন্য আপনাকে দেখবেন আসলে সে কোনটা করেছে যে জানার উপর নির্ভরশীল। এই জন্য আমরা বলছি সালাফিয়তের সাথে জালেম একসাথে মিলেবেন না, কারণ সালাফিয়ত তো এই নয় যে তার কোনো গুণা হইতে পারে না। হ্যাঁ, সালাফি কোনো গুণা হইতে পারে আছে নাকি? হ্যাঁ, সাহাবায়ে কেন গুণা হইতে পারতো না? আমরা গুণা উল্লেখ করার উদ্দেশ্য না, কারণ সাহাবা গুণা উদ্দেশ্য করলে অপমানজনক কথা হয়, কিন্তু সাহাবায়ে কেরাম কোনো মাসুম এটা আমরা বলি না, এটা দেওবন্দীরা বলে। সাহাবায়ে কেরাম বলে মাহফুজুন, না এটা ঠিক না। সাহাবায়ে কেরাম গুণা হইতে পারতো, একমাত্র নবীরা শুধুমাত্র তাদেরকে আল্লাহ হেফাজত করেছেন, আর কেউ গুণা থেকে হেফাজত করেনি। চেয়ারে বসে সালাতে সিজদার সময় হাঁটু থেকে হাত সামনের দিকে বাড়িয়ে দিতে হবে না, না হাত হাঁটুতে রেখে মাথাটা একটু ঝুঁকিয়ে দিতে হবে? কি বলছে? চেয়ারে বসে হাত বাড়িয়ে দিবেন না, মাথাটা ঝুঁকাবেন। হাত বাড়িয়ে দেওয়া কোনো সালাদাই করলে এরকম করেন অনেকে, এটা বাতাসের উপর রাখে, এইটা শরীর অনুভূতি না। আপনি হাদিসে বলছে একটুকু রুকুতে একটুকু সজদাতে, আপনি বেশি বুঝে আসে তো, যতটুকু আপনি পান, কিন্তু হাত বাড়ানোর কোনো নিয়ম নাই, হাত বাড়ানোর কোনো নিয়ম নাই, এটা মনে রাখবেন। আচ্ছা, শেষ করে দেখি তাড়াতাড়ি করে দেবেন। হাত বাড়ানোর নিয়ম নেই। একজন খুতবা প্রদান করা, অন্যজন সালাত ঘন্টা দলিল ভিত্তিতে জায়েজ। কোন দলিল ভিত্তিতে জায়েজ? আচ্ছা, কোন দলিল ভিত্তিতে সালাত, একজন সালাত পড়ানো কোন দলিল যাচ্ছে? দলিল হচ্ছে
আসলে তো এটা জায়েজ, এই জন্য আমরা জায়েজ বলে তো এটাকে, কিন্তু মাকরু বলে কেউ অপছন্দ করছেন, কারণ যিনি খুতবা দিবেন তিনি জানান। কিন্তু হতে পারে কেন, যদি তিনি অসুস্থ হয়ে পড়ে যান হঠাৎ করে, আর আগে থেকেও যদি জানেন তাহলে তিনি খুব নামাজ পড়ছেন, তিনি খুতবা দিবেন, এটা স্বাভাবিক নিয়ম। আর যদি অসুস্থ হয়ে পড়ছেন কোনো সমস্যা হচ্ছে তাহলে এটা লাইফ করলে বুল্লাহ নাফসানিল্লাহ সাহাবিদের করবো, আল্লাহ তাকে সাহায্য করে কষ্ট দেন না, কারণ তিনি অসুস্থ হয়ে পড়ছেন। আর এমন যদি হয় তিনি খুতবা দিতে জানেন না, তাহলে যিনি খুতবা দিতে জানেন না তিনি ইমামতি নাও করতে পারাই ভালো, যিনি খুতবা দিতে পারেন তিনি ইমামতি করেন। শুধু নিজের দখল করার জন্য, নিজের কর্তৃত্ব রাখে দেওয়ার জন্য এটা করা তো উচিত না। কর্তৃত্ব রাখার জন্য অনেকে এগুলি করে থাকে। জি, পরবর্তী প্রশ্ন, নেক হায়াত দান করুন। আমিন, নেক হায়াত দান করুন। শেখ, আপনি বলেছিলেন যে আল্লাহ সিজদা করার কথাটি ভুল। আচ্ছা, এই যে আল্লাহ এটার উত্তর দিয়েছিলাম, তাই না? কে পাইছেন? তাহলে ওনাদেরকে যিনি এটা পছন্দ করেন ওনাকে সাপ্লাই দিয়ে দেবেন, লম্বা আলোচনা করে সেটার উপরে এই যেটা পড়বেন। আমি কি বলতে চাইছি সেটা আপনি বুঝছেন। তো আল্লাহকে সিজদা করার কথা বলা হয়েছে, ওখানে আপনি অনুবাদটা আপনি নিজেই পড়েন, দেখবেন যে ফাসজুদু লিল্লাহি, লাম উপর আছে, ওয়াসজুদুল্লাহ কোথাও নাই, লাম আছে। হ্যাঁ, লাম দিয়ে আল্লাহকে বোঝায়, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যে নিষেধ করেছিলাম এটা হচ্ছে বেশিরভাগ মানুষ মনে করে আল্লাহকে সিজদা মানে হচ্ছে আল্লাহ পায়ে সিজদা, এই জন্য বলেছি। কারণ আমাদের দেশের অবস্থার জন্য ফতোয়া দিতে হয়। আপনি এমন ফতোয়া দিবেন না যে ফতোয়া উপর দিয়ে কার উপর দিয়ে গেছে বলতে পারেন না, এটা না, বাস্তব দিবেন। বাস্তবে এই দেশের মানুষের ভিতরে 70-90% এখনো মনে করে আল্লাহর পায়ে সিজদা করে, অথবা আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে। এইটা কোনোটাই বলা যায় না, এটা কুফরি। এটা আমি আলোচনা করেছি বিস্তারিত, আমরা প্রশ্ন উত্তর সেশনের মধ্যে এটা আছে, এটা নেটে আছে, খোঁজ করে দেখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এটা আপনি পেয়েছেন। আরও লম্বা প্রশ্ন, একটি বইয়ে একজন নাস্তিককে বোঝানোর জন্য লেখক বলেছিলেন যদি ডিম আগে সৃষ্টি হয় তাহলে তার জন্য একজন সৃষ্টিকর্তা থাকা আবশ্যক। আর যে বলো যে ডিম নিজে নিজে উদ্ভূত হয়েছিল তখন সে নিজেকে সৃষ্টি করেছিল, সে নিজেই রক্ষাকারী প্রতিপালক, তাহলে সে স্বয়ম্ভূ সত্তাকেই তো আমরা আল্লাহ বলে ডাকি। আল্লাহ, আমার প্রশ্ন, আমরা আল্লাহকে এইভাবে উদাহরণ দিয়ে বলা, উনি কিছু করেন না, এই কথাটা বলছে এইটা বেহুদা কাম করছেন। কারণ এটা সবাই জানে, আল্লাহ কোরআনে নিজে উল্লেখ করেছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন। সূরা তুরে সম্ভবত, হ্যাঁ সূরা তুরের এই আয়াতটি আপনারা পড়বেন, দেখবেন যে এই আয়াতের ব্যাখ্যা পড়বেন। এইটাই হচ্ছে অর্থ যে তোমাকে ওর ডিমের দরকার নাই, ব্যক্তিকে বলতে হবে তোমাকে, তুমি নিজে নিজে সৃষ্টি হয়েছ। তো বলছেন না আমাকে কেউ সৃষ্টি করেছে, এটাই তো। অথবা বলছে আমি নিজে নিজে সৃষ্টি হয়েছিল, মিথ্যা কথা, কারণ সে ছিলই না, তো সৃষ্টি করবে কি করে, সে তো অস্তিত্বই ছিল না। আল্লাহ এটাই বলেছে। এরপর বলছে আল্লাহ বলছে এটা তোমারটা তো ছোট্ট জিনিস, আসমান জমিনের কথা বলো, নিজে নিজে আসমান জমিন হয়েছে না তুমি কেউ করেছে, নিজে নিজে হতে পারে না, কারণ সে তো সবাই জানে যে সৃষ্ট জিনিস নিজে নিজে হইতে পারে না, তো একটু সস্তা লাগবে, এই স্বাভাবিক জিনিস। তো এই উদাহরণ সে ডিম আর মুরগি দিয়ে উদাহরণ দেওয়ার দরকার নেই। আল্লাহ তাআলা যে উদাহরণ যেটা দিবেন, আল্লাহর জন্য সমস্ত উদাহরণ দিয়ে, নিজে বানানো উদাহরণ দিয়ে বিপদে পড়তে কি হবে, পরে কালাম শাস্ত্র চলে আসবে এটা দ্বারা। এই জন্য এই জাতীয় প্যারাডক্সিক দিয়ে আমরা আল্লাহর অস্তিত্ব প্রমাণ দিয়ে যাবো না। আল্লাহর অস্তিত্ব প্রমাণ কোরআনের নিয়ম, হাদিসের নিয়ম এবং সালফে সালেহীন নীতির অনুসারে চলবো, যেটা আমরা বিস্তারিত আলোচনা করে আপনারা শুনেছেন, তাই না? শেষ। সালাতুত তাসবিহ পড়া যাবে কি? সালাত তাসবিহের ব্যাপারে আমি এবং আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি দুইজনেই আমরা বলেছি এটার ব্যাপারে আসলে হাদিসগুলো মুনকার মানে হচ্ছে প্রসিদ্ধ নিয়মের বাইরে, আমরা এই জন্য এগুলি পড়াতে নিষেধ করি। যারা সালাত তাসবিহ জীবনে একবার পড়তে হবে বলে তাদের সত্য বলে না, এবং যারা এটাকে বিভিন্নভাবে পড়াচ্ছি তাহলে এই ফজিলত এগুলি একদম শুদ্ধ নাই বলে আমরা মনে করি। যে বহু কষ্ট করে কেউ এটাকে শুদ্ধ বানানোর চেষ্টা করে, কিন্তু সনদগুলি সবই বিদ্রুপে, মতনটাও মুনকার, এই জন্য এটা না পড়ার জন্য আমরা বলি। বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর নফল নামাজ আছে, সালাতুত তাসবিহ পড়ার জন্য এত ব্যস্ত হয়ে বসেন না। এটা হচ্ছে আমাদের মনের মানে কিছু আছে, কিছু মানুষের দুর্বলের প্রতি যে টান, এটা যদি ছাড়তে না পারেন আপনি সালাফি মানাতে আসতে পারবেন না। আপনি তখন ওই সারা জীবনকে দুর্বলের পিছিয়ে পিছিয়ে হাঁটবেন। দুর্বলের দরকারটা কি, সবলের দরকার, তাই না? সবল জিনিসও অনেক রয়েছে আলহামদুলিল্লাহ। বর্তমানে আমাদের মধ্যে শাসক রয়েছে, তারা কি হাদিসের শাসকের কথা বলেছে, এই ধরনের শাসক, অর্থাৎ তাদের কি শরীয়ত আনুগত্য করতে হবে, তাদের কি বায়াত দিতে হবে? তারা বায়াত চাইছে আপনার কাছে? আল্লাহ চাই দিচ্ছে, বায়াত চাইনি, কথা বুঝুন কিনা? বায়াত চাইলে আমরা বলতাম যে কোরআনের সুন্নাহর উপর তো রাখতে, তারা এই জন্য চায় না, তারা গণতান্ত্রিক নির্বাচনের ক্ষমতা আসছে। ওই জাতীয় জিনিসটা আমাদের না, ইসলামের না।
ক্ষমতা এসে গেছে বলে আমাদেরকে যেগুলি শরিয়া বিরোধী নয় সেগুলি শুধু মানতে হবে, শরিয়া বিরোধী হলে সে সমস্ত কোনো কিছু মানতে আমরা বাধ্য নয়। তারা আমাদের উপর জোর করে আসে শাসক, জোর করে শাসককে মানতে হয় ততটুকুতে, যেটুকু না হলে সমাজ সংস্কার করা যায় না, সমাজ ইসলাম প্রতিষ্ঠা রাখা যায় না, সে জায়গাতে করতে হয়। কিন্তু যেখানে শরিয়া বিরোধী হবে না সেখানে মানতে হবে, আর যেখানে শরিয়া বিরোধী হবে তাহলে আসামা ওলা কোনো আনুগত্য নাই, কোনো শোনার কোনো কিছু নেই। আশা করি বুঝছেন। আমি চাচ্ছি মদিনাতে গিয়ে পড়াশোনা করতে, আমিও তো চাই যাইতে, এখানে চাইতে পারছি না। এটা কিছু করার নেই আমার ভাই, এটা কিছু করার নেই। মদিনাতে পড়াশোনা করবেন কোথায়? সবাই আবেগ আছে, কিন্তু মদিনা থেকে পড়ে আসছে। আমাদের জাহিদ হাসানের কাছে বেশি বেশি করে পড়ে না, হ্যাঁ ও তো ভালো ছিল, ওর কাছে পড়ে। বেদাতীদের সাথে ব্যবসা লেনদেন করা যাবে? দুনিয়ার কাজ তো আপনি কাফেরের সাথে করতে পারেন না? অনেকে বলতে পারেন, এই বছরটা আমি ভুলে গেছি যে কাফের বিপরীতে এত সাবধান করেন না, বেদাত সাবধান করেন কেন বলেন তো? কাফেরটা সবাই চিনে, তার কুফরি স্পষ্ট, তার দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা কম। বেদাতদের প্রভাবিত হয়েই যায় মানুষ, দিন দিন খাইতে চলতে একসাথে দিনে মনে হবে যে এটা তো ভালো কথাই বলছে, তার কাছে তার তুমি বিবেকের কোনো শূন্যতা আছে। কাফেরদেরকে মানুষ সহজে বুঝতে পারে, চিনতে পারে, তাদের সাবধান হওয়া যায়। ইহুদি নাসারাদের ব্যাপারে আপনি সহজে বুঝতে পারেন। বেদাতিতে আপনার কাছে একেবারে খাঁটি, হ্যাঁ আল্লাহর ওলি আছে মনে করবে আপনার কাছে, কিন্তু শয়তান তার মাথার ভিতরে কালো পাটিয়ে আপনি দেখে মনে করবেন যে আহারে সুন্নতের পোশাক নিয়ে আসছে, লম্বা দাড়ি দিকে আপনার বলে বিশাল ব্যাপার, হ্যাঁ কিন্তু সে যে শয়তানটা আপনি কে বুঝাবেন? ইসরায়েল, আমেরিকা, ইরান যুদ্ধে আমাদের করণীয় কি? তিনটাকে আমরা ধ্বংস করে দিই, দোয়া করি। আমরা যার সুন্নতি লেবাস করি কিন্তু মাথায় টুপি থানাক নি তত্ত্ব মাথার টুপি দিই না, এই জন্য বেদাতিরা সমালোচনা করে। তাই আমরা টুপি মাথায় দিয়ে সালাত পড়লে ভালো হয় না? না, এমনিতে টুপি মাথায় দিয়ে সালাত পড়া উচিত। টুপি মাথা দিয়ে সালাত পড়ে কেন? হ্যাঁ, টুপি মাথায় দিয়ে সালাত পড়াটা সুন্নত, মানে শেখ আলবানী বলছেন যে এটা হলো আদব, ওইটা করা উচিত। এই জন্য আমরা বলি ওদের তাদের টুপি মাথা দিয়ে পড়ে না, একটু টুপি কঠিন কিছু না, টুপি মাথা দিয়ে থাকেন। বেদাতিদের সুযোগ দিবেন কেন? বেদাতিদের সুযোগ না দেওয়াটা কিন্তু এটা একটা কিন্তু নীতি আমাদের, যে বেদাতিদেরকে আমি সমালোচনা অবস্থা কেন দেখাবো? এই জন্য এটা করবেন না আপনারা, টুপি মাথায় দিয়ে নামাজ সালাত আদায় করবেন। কিন্তু যাওয়া উচিত, টুপি মাথায় নাই, টুপি নেই, সালাত আদায় করি না, ভয়াবহ ব্যাপার এটা। বেদাতিরা টুপির যে ফরজ মনে করে, এটা আরো সমস্যা। আর বেদাতিরা 5 করলি, 10 করলি, 14 করলি লাগানো টুপি, এটির কারণে হয়তো আমাদের যুবকরা এখন মনে করছে টুপি করবে না। কিন্তু ভালো টুপি যদি আপনি করতে চান করবেন, কোনো সমস্যা নেই। বেদাতিরা ভালো করলে, কোনো ভালো কিছু করলে আমরা ছেড়ে দিবো এমন তো না। বেদাতির সমালোচনা করবো এটা যে তারা কি লাগায়, 5 করলে কেউ লাগাচ্ছে, তাই না? এটার কিন্তু একটা আকিদা আছে, কেউ 60 করলে আকিদা আছে, 60 রকম বানায়। টুপির মধ্যে বহু আকিদা আপনি দেখলে চিনে ফেলবেন। কেউ আসলে লম্বা টুপি একটা বানাইছে, দেখলে বুঝবেন যে এইটা হলো গুলিস্তানের কামার মতো লম্বা টুপি বানাইছে। তো এইগুলি হচ্ছে মানে কিছু বেদাতি চিনার উপায় আর কি। তবে বেদাতিরা করে বলে আমরা সুন্নতটা পরিত্যাগ করবো, এটা যেন না হয়। আমরা কি করবো? টুপি মাথায় নেব। অনেক প্রশ্ন একজনে করেছেন, বোঝা গেছে বিশাল প্রশ্ন। একজন সালাফি আকিদার লোক হিসাবে হানাফি মাযহাবের ফিকহ উসুল কিতাব পড়া যাবে? মাযহাবের সাথে সালাফিদের বিরোধ নাই, মাযহাবের সাথে সালাফিদের বিরোধ নাই। বিরোধ হচ্ছে আল্লাহ সুন্নত পরিত্যাগ করার সাথে বিরোধ। মাযহাবি অনুসরণ করে যদি সুন্নত ত্যাগ করে তাহলে সমস্যা। উসুল বাঁকা পড়তে পারবেন, কারণ এটা আপনাকে জ্ঞানের জগতে একটা জায়গায় নিয়ে যাবে, এটা এমনি জায়গা। কারণ ইমামরা সব দিনের খেদমত করেছেন। কেউ যদি মনে করেন আবু হানিফা, মালিক, শাফি, আহমদ এগুলি ওনাদের না থাকলে ভালো হতো, তাহলে সেদিকে যায়, সেটা যায় না, কোনো সন্দেহ নেই। এরা না হলে সরকারি আসতো, এর নাহলে কি শেখ সিদ্দিক হাসান খান আসতো? এরা থাকার কারণে এদের থেকে শিখে তারা হকটা নেওয়ার জন্য পথটা বেছে পেয়েছে। আপনি যদি মনে করেন যে মাযহাব মানার জন্য, অন্ধ আনুগত্য করার, অন্ধ তাকলিদ করার জন্য পড়বেন, তো এটা আলাদা জায়েজ নেই। কিন্তু যদি বলেন যে আমি হক জানার জন্য, দিনকে বোঝার জন্য, শরীরকে বোঝার জন্য, কোরআন হাদিসের শব্দ বোঝার জন্য, মাসাল বোঝার জন্য আমাকে এটা দরকার আছে, তাহলে অবশ্যই পড়বেন। কারণ হচ্ছে উসুল কি জিনিস? 3 জিনিসের না। উসুল কি? 1 নম্বর হচ্ছে আল আদিল ইজমালিয়া জানাটা, মৌলিক আদিল দলিল কাকে বলে। 2 নম্বর হচ্ছে এই মৌলিক দলিল থেকে কিভাবে আমি উপকৃত হবো এটা জানা। 3 নম্বর হচ্ছে আমি কোন পর্যায়ে, আমি কি মোকাল্লেদ না, আমি এটা জানার জন্য। 3টে জিনিস হচ্ছে উসুল। এই 3টা জানার জন্য আপনাকে উসুল পড়বেন। তবে দেখা গেছে
হানাফি মাযহাব রসুলের ক্ষেত্রে যে সমস্ত গ্রন্থ রচিত সেগুলি আপনাকে এই তিনটা জিনিস জানাবে না। এই জন্য আপনি তাইসির উসুল ফিকহ আব্দুল্লাহ জুদাই এটা পড়বেন, অথবা আল-ওয়াদিহ ফি উসুল ফিকহ ওমর আসকার এটা পড়বেন, তাহলে আপনি ভালো জানতে পারবেন। দুইটা বই পড়ার জন্য আপনাদেরকে আমি রিকমেন্ডেশন করছি। আহলে রায় কি আহলুল বিদআহ? হ্যাঁ, আহলুল রায় যদি কোনো আহলুল রায় কি অর্থ আছে, একটা হচ্ছে তারা মত প্রকাশ করতে পারে, অর্থাৎ এটা ইমাম রবিউতুর রায় ছিলেন, ইমাম মালিকের ওস্তাদও ছিলেন রায়। ইমাম এমনকি আলী ওমর রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন রায় দিতেন, মত দিতেন। তো মত দেওয়ার ক্ষমতা সবাই পারে না, সে অর্থে যে তারা মাসালা বের করার ক্ষমতা দিতেন, এই অর্থে রায় বলে জায়েজ আছে। আর রায় যদি কোনো সুন্নাহর বিপরীত, এটা হারাম, এটা আহলুল বিদআহ, কোনো সন্দেহ নেই। পায়ের 19টা জায়গায় ইনজেকশন দেওয়ার পরে বলেছেন 24 ঘন্টার জন্য এখানে পানি দিবেন না, তাহলে ইনফেকশন হবে। তবে ছোট আঙ্গুলে ইনজেকশন দেয়নি। ওই জায়গাটা যদি পানি দিয়ে খেয়াল না থাকে তাহলে অজুতে এবং 4 ওয়াক্তের পর মনে পড়ে, তাহলে ওই সালাত অজুর বিধান কি? হাত দিয়ে ভিজা মুছে নিতে হতো ওইগুলিতে। আর যদি এটাও লাগাইতে অসুবিধা হয় তাহলে তাই করলে হইতো আপনার জন্য সব বাদ দিয়ে, কারণ আপনি তো পানি ব্যবহার করতে পারছেন না। তো এটা যদি না করে থাকেন, কোনোটাই না করে থাকেন, তাহলে আবার একটু পড়তে হবে, সালাদগুলো আবার পড়ে নিতে হবে। হিজাব ও আবায়াতে পিঙ্ক, গ্রিন, ব্লু ইত্যাদি রং থাকলে তা কি আমার মা পরিধান করতে পারবে? যদি সাতের হয়, মানুষকে আকর্ষণকারী রং না হয়, তাহলে আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তবে কালো হওয়া ভালো, কালোর প্রতি মানুষ টানটা কম হয়। এখন যে কালোর মধ্যে আবার চোখ বের হয়, আবার চকমকি লাগায়, এটা মানুষ আর বেশি টানতেছে, এটা না যায় দিল মনে রাখবেন। এই জাতীয় চাইতে যেটা মানুষ টানে না, ওইটা তো পড়তে হবে আপনাকে। এমন পোশাক পরতে হবে যে পোশাকে কাউকে হ্যাঁ আমার দিকে তাকান এরকম না আসে, ওইটা করতে হবে। এভাবে এলম শিক্ষা কি ঠিক? এইভাবে কোনোভাবে ইউটিউব প্লে লিস্ট থেকে শায়েখদের কিতাবের সারা দেখে নোট করা ও শোনা অবশ্যই ঠিক। এটা তো আরও ভালো উত্তম। আমরা সবাই শেখ, আমাদের শেখের যে বই লিখছেন শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবগুলি কীভাবে লিখছেন? ছাত্ররা লিখে বলছে, লিখে বই হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, সুন্দর দিন। শেখ একটা মহাদার দিচ্ছে, একজন লিখে বলছে, শেখ দেখে দিচ্ছে, বই হয়ে গেছে, এটা তখন। আমার দোস্তর বই এখনো, যে শেখ সালেহ সিদ্দির কথা বলতেছি, তার বইগুলো যেগুলো এখনো বের হয়ে গেছে, বলে যে শেখে দেখে নাই, না আবার দেখার সময় পায় না এখন, হয়তো দেখি একসময় ঠিক করবে। এই শেষ হয়ে যাচ্ছে, শেষ না? শেষ করে দেন। এইগুলো অনেকগুলো প্রশ্ন, ইরানের পক্ষ নেওয়ার কথা, খ্রিস্টানদের, এই প্রশ্নগুলি পরবর্তী সময় যখন আসছে আপনি তখন দিবেন। আর দিতে পারবো না, কারণ আমার আজকেও একটু ফ্লাইট আছে এখান থেকে দূরে, একদিকে যাবো আর কি, বলবো তোরা।